আমরা আলোচনায় ফিরলাম। আমি তন্ময়ের কাছে যাবো, তার আগে যে প্রশ্নটা আমি রাখবো যে ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যপাল মুর্শিদাবাদের সমস্ত এলাকা ঘুরিয়েছেন, যেসব এলাকায় ঝামেলা হয়েছিল, পরিবার ঘরছাড়া হয়েছিল। কেন্দ্রীয় মহিলা কমিশন গিয়েছিলেন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন গিয়েছিলেন, সবাই তাদের রিপোর্ট দিয়েছে এবং রাজ্যপালও তার রিপোর্ট দিয়েছে এবং সেখানে খুব স্পষ্টভাবে তিনি বলেছেন পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে কিন্তু এখানে ৩৫৬ জারির সুপারিশ তিনি করছেন। খুব স্বাভাবিক, কারণ এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে কিন্তু প্রশ্ন থাকেই এবং সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। কিন্তু তাহলে কে বা কারা এই ধরনের ঘটনার পিছনে দায়ী, তাদেরকে প্রশাসনই বা কিভাবে দেখছেন? শুধু এখানে রাজনৈতিক তরজা করলে তো হবে না, কে বিজেপি বা তৃণমূল, এই যদি একে অপরের ওপর এই তরজা চলে তাহলে আলটিমেটলি যারা এই ধরনের কালপ্রিট, যারা এই ধরনের ঘটনা ঘটান তাদের কি হবে? তন্ময়দা, আপনি কিছু বলতে চাইছিলেন? দেখুন, আমি শুধু একটা কথাই বলবো, অনেক কিছু শুনলাম। আপনাদের নিশ্চিত মনে থাকবে আনিস খানের কথা, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আনিস খান যতটা আমার মনে আছে তখন তিনি আইএসএফ সমর্থক ছিলেন। সেই আনিস খানের জন্য মারা গেছেন। তো আমরা দেখেছিলাম বামেদের অনেক মিটিং মিছিল এবং ইনসাফ যাত্রা। আজকে বামেরা বলছে যে যে দুজন মারা গিয়েছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, বামপন্থী ছিলেন। আজকে কোথায় মিটিং মিছিল, কোথায় ওই ইনসাফ যাত্রা, কোথায় তাদের পাশে বামেদের দেখা যাচ্ছে? কারণ তারা হিন্দু বলে সেই জন্য তাদেরকে আর বামেরা নেই। আজকে পহেলগামে কালমা টেস্ট করা হচ্ছে, প্যান্ট না দিয়ে খুন করা হচ্ছে, তারপরে 20 জনের ডেড বডি দেখা যাচ্ছে প্যান্ট না বানো, তারপরে এরা বলছেন না 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 ধর্ম হয় না, হিন্দু মুসলিম সব কোনো কিছু বলা যাবে না। কোন দেশে? আজকে তাপসদাকে একটা কথা বলে দিতে চাই, আজকে তাপসদাকে একটা কথা বলে দিতে চাই, আজকে শুনে রাখুন এবং ইতিহাসটা পড়ে নেবেন। আপনি একজন, যদি আমি মনে করি হিন্দু কমরেড, আপনি বলতে পারেন আমার ধর্ম নেই, আমি তাও কমরেড। মনে রাখুন 1946 যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল তখন মুসলিম কমরেডরা হিন্দু কমরেডকে মেরেছিল। ওই কেশরাম কটন মিল মিটিয়াবুরুজে সেখানে ঢুকে হত্যা করেছিল, আর হিন্দু কমরেডরা কাকুতি মিনতি করে তাদের আইডি দেখিয়েছিল যে আমরা কমরেড, তোমাদের সাথে একসাথে আছি, আমাদেরকে মেরো না, তাও মারা হয়েছিল। মনে রাখবেন, এটা হচ্ছে ইতিহাস। সেই সময় ভুলে যাবেন না। গোপাল পাঠার নামটাও আমাদের সামনে চলে আসা, সেটাও যদি বলে থাকো তারা দেখে নাও। আরেকটা কথা বলে দিই, তাদেরকে বাঁচিয়েছিলেন গোপাল মুখার্জি এবং তার বাহিনী। আজকে সেই কমরেডদের বাঁচানোর পরে সেই হিন্দু কমরেডরা বলেছিল গোপাল মুখার্জিকে সে হচ্ছে একজন ডাকাত, বড় ডাকাত, আর সে হচ্ছে গুন্ডা। এই হচ্ছে বামপন্থীদের চরিত্র, এই হচ্ছে তাদের নেচার, এইটা হচ্ছে ইতিহাস। যদি চান পড়ে নেবেন, পড়ে নিয়ে বলবেন আমি ভুল বলছি কিনা। তন্ময়, আমাদের দেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেকুলার, আমাদের সংবিধানে রয়েছে। আমরা হিন্দু মুসলিম করে আমরা হয়তো ধর্মীয় মেরুকরণ করতে পারি, কিন্তু আক্ষরিক অর্থে সবাই তো মেরুকরণ এটা নয়। আমি ইতিহাস বলছি, ইতিহাস বলতে, অতীত বলতে কারোর কোনো বাধা নেই। আমি এটাও বলে দিচ্ছি, আমি ভুল বলি আমাকে ঠিক করে দেবেন। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে প্রদীপ দা একজন হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক হয়ে উনি তৃণমূলের ভাষায় কথা বলছেন। আজকে উনি বলছেন যে একটা রাজনৈতিক দল নাকি এই হরগোবিন্দ দাসের পরিবারকে নাকি হাইজ্যাক করে এনেছে, আর তারা বলছে আমরা নিজের ইচ্ছাতে এসেছি। তারা হচ্ছে হাইকোর্টে যাচ্ছে, যে মামলা ফাইল করছে যে তাদের উপরে কেন এরকম পুলিশ করেছে। আজকে তাহলে আমি বলছি মুখ্যমন্ত্রী হাজির করাতে পারে। আমি একটু বলি তন্ময়দা, বলছি এই যে শামশেরগঞ্জে যে হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস, চন্দন দাস, আমি বলছি আজকে তারা স্বেচ্ছায় তাদের নিজেদের বাড়ি ছেড়ে কলকাতায় এসছে এবং কলকাতায় তারা বিরোধী দলনেতার বাড়িতে থেকেছে এবং সেখানেও পুলিশ গেছে, সেখানেও পুলিশ তাদের জোর করে ওখান থেকে বার করার চেষ্টা করেছে। তাহলে রাজু, এই অতি সক্রিয়তা নিয়ে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে মামলা করছে, কারা করছে? সেই পরিবার। তাই নয়,
শুধু তাই নয়, বিজেপির বিজেপি তিনজন থাকতে পারে সঙ্গে, আইনজীবী তার বিজেপি বাড়িতে সঙ্গে গেছে। আছে, কিন্তু ওই নরমাল পরিবার- পাবলিক যায়নি, তারা- বিজেপির আইনজীবী গেছে। তাদের সাথে আছি, তারা সরকারের বলছি তো আমরা আছি। সরকারের অনুদান ভয়টা নেয়নি। কি তাদেরকে নিয়ে? সরকার তাদেরকে অনুদান দিতে ঘেরা চাইছে করে না। রাখার মানে কি? আপনাদের কারোর তাদেরকে নাম দেখার বলে দেবে নেই। তাই? তারা- না, তারা আপনাদের বলছে কারোর নাম দিয়ে বলে দেবে দেবে চাই। যে আপনারা অত্যাচার তারা করে বলছে আপনারাই দিয়ে দেবে পেয়েছেন। চাই। তারা আপনাদের ভরসা নেই, লোকের পশ্চিম নাম বলে দেবে এই বাংলার ভয়ে তাকে ঘেরা টোপে রাখা। এটা বোঝে না কেউ, এটা নিশ্চয়ই সবাই বোঝে আজকে যে মুখ্যমন্ত্রী বিজেপি একটা আর কথা যৌথভাবে এই দাঙ্গাটা করেছে, তাদের লোককে চিহ্নিত করেছে এবং ওই পরিবার যাতে ওদের নাম না বলে দেয় তাই বিজেপির লোক ঘেরাটোপে রেখে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে মামলা করছে। পুলিশ এই আঁচটা পেয়ে তাদেরকে দেখতে গেছে যে তাদেরকে জোর করে কেউ আটকে রেখেছে কিনা, এটা কোন রকম ভাবে তাদেরকে ঘর ভাঙতে না, ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক আছে রাজুদা, এটা নিয়ে বিতর্ক আছে। ওরা বলছে আমরা স্বেচ্ছায় এসেছি, আবার পুলিশ বলছে ওদের বিরুদ্ধে